সরকারি চাকরিজীবীদের জন্য বেতন ভাতা বৃদ্ধি নিয়ে বড় একটি সুখবর। এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি টানা হেঁচড়া না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়ানো হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। আর যে বেতনটি বাড়ানো হয়েছে তাদের এই বেতন কবে থেকে দেয়া হবে বা কত তারিখ থেকে তাদের ঘোষণা করা হবে এবং ঘোষণা দেওয়ার পর কতদিন পর তারা এই বেতনটি পাবেন। এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। তবে মূল ভিডিওতে যাবার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি এখনো এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। চাকরিজীবীদের জন্য এবারে প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এই ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ১ থেকে ৩য় গ্রেড মূল বেতনের ১০% পাবে এবং ৪ থেকে ১০ম গ্রেড মূল বেতনের ২০% পাবে। ১১ থেকে ২০তম গ্রেড মূল বেতনের ২৫% পাবে। যে সর্বনিম্ন বেতন বৃদ্ধি ৪,০০০ টাকা, সর্বোচ্চ বেতন বৃদ্ধি ৭,৮০০ টাকা। কোনো চাকরিজীবী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। এখন তাদের বেতন বৃদ্ধি কিভাবে হবে? মহার্ঘ ভাতাটি যে তাদের দেয়া হবে এই ভাতার টাকাটা মূল বেতনের সাথে যুক্ত করে তাদেরকে দেয়া হবে। এভাবে তাদের মূল বেতনটি বৃদ্ধি করা হবে এবং এই চাকরিজীবীরা কবে থেকে তারা এই বৃদ্ধির টাকাটি বা বাড়তির টাকাটি বেতনের সঙ্গে তুলতে পারবে। এই বিষয় সম্পর্কেও তারা জানিয়েছেন। তা বিস্তারিত আমরা এই ভিডিও থেকেই জানতে পারছি। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না। পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীরা এই মহার্ঘ ভাতা পাবেন এবং ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ করা হবে। অর্থাৎ মহার্ঘ ভাতা যে দেয়া হবে এই ভাতার টাকাটি মূল বেতনের সঙ্গে যুক্ত করা হবে, ফলে তাদের বেতনের টাকা বৃদ্ধি করা হবে। মূলত এই বিষয়ে তারা জানিয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। যে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর করার পরিকল্পনা করেছেন। যদি বেতনটি বৃদ্ধি করা হয় বা ভাতা দেয়া হয় তাদের এই ভাতার টাকাটি মূল বেতনের সঙ্গে যুক্ত করে দেয়া হয়, তাহলে এই বেতনটি তারা কবে থেকে পাবে? তারা বলেছে এই বেতনের টাকাটা তারা পাবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে পাবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান নিশ্চিত করেছেন যে চলতি অর্থ বছরের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তো এই বিষয় সম্পর্কে তারা সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। ২০১৫ সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। মহার্ঘ ভাতা নির্ধারণের গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছেন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন যে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এই ভাতার কার্যকর করার পরিকল্পনা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান তিনি নিশ্চিত করেছেন যে চলতি অর্থ বছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি যে চলতি বছর এর মধ্যে যে এই বিষয়টি তারা জানিয়ে দিবে। কবে জানিবে এই বিষয় সম্পর্কে তারা কোনো নির্ধারিত সময় দেয়নি বা সিদ্ধান্ত করেনি। তবে অর্থ বছরের মধ্যে তারা এই সিদ্ধান্তটি ঘোষণা করবে। ২০১৫ সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে কিন্তু মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিল। সর্বশেষে মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছিল। সেই সুপারিশ তারা গ্রহণযোগ্য করে নিয়েছে। যে এই বিষয়ে তারা বলেছে যে মহার্ঘ ভাতা তাদেরকে দেয়া হবে বা সরকারি চাকরিজীবীদের দেয়া হবে এবং এই টাকাটি মূল বেতনের সঙ্গে যুক্ত করে দেয়া হবে। মূল বেতনের সঙ্গে যুক্ত করে দেওয়া মানে তাদের মূল বেতনটি বৃদ্ধি করা। তবে এক্সট্রাভাবে বা পৃথকভাবে তাদের মহার্ঘ ভাতাটি দেয়া হবে না, তাদের ভাতাটি দেয়া হবে মূল বেতনের সঙ্গে যুক্ত করে। এই বিষয়ে তারা একটি ঘোষণা জানিয়েছে। তবে এই বিষয়ে তারা নতুন কোনো চূড়ান্ত ঘোষণা জানিয়েনি যে কবে থেকে এই বিষয়টি তারা কাগজ কলমে লিখিতভাবে প্রকাশিত করবে। তবে তারা বলেছে যে অর্থ বছরের মধ্যে তারা এই ঘোষণাটি জানিয়ে দিবে।
তবে অর্ধ বছরের মধ্যে জানিয়ে দিলেও তারা নির্ধারিত কোনো তারিখ ঘোষণা করেনি এবং অর্ধ বছরের মধ্যে যদি তারা এই ঘোষণাটি জানিয়ে দেয়, তাহলে বেতনের টাকাটি বা এই মহার্ঘ ভাতা বেতনের সঙ্গে যুক্ত হয়ে যে টাকাটি দেয়া হবে, এই টাকাটি তারা কবে পাবে? তারা বলেছে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই টাকাটি তারা তুলতে পারবে। এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলের মাঝে আবার আসবেন নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।